যারা হাদেম, যারা কোরআনের খেদমত করেছেন, যারা কোরআনের রাজ কায়েমের জন্য চেষ্টা করেছেন, তাদেরকেও বাংলাদেশে তাগুদের শক্তি, বাতিল শক্তি, তাদেরকেও খোদাদ্রোহী শক্তি তাদেরকেও সহ্য করতে না পারে তাদেরকেও শহীদ করে দিয়েছে, দুনিয়া থেকে তাদেরকে চিরবিদায় করে দিয়েছে এই জালিম শক্তি। এই জন্য আসুন আমরা কোরআন অনুসরণ করি, অনুকরণ করি কোরআনের। সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আল্লাহ নবী বলেছেন আসসিবিয়ানু মিন রায়হানিল্লাহ, এইরকম যারা শিশু তারা হচ্ছে আল্লাহর একটি বাগান, আল্লাহর একটি ফুল। তাই তাদেরকে আদর করে যত্ন সহকারে তাদেরকে লেখাপড়া করানোর ব্যবস্থা করতে হবে। ধমক দিয়ে বা বেশি প্রহার করে লেখাপড়া করালে, মুখস্থ করানোর চেষ্টা করা হলে এটা ব্যর্থ হবে, এটা তাদের জন্য ক্ষতিকর হবে। এই জন্য আমি বলবো আপনাদের প্রতি আদর করে যত্ন করে ব্যত্রাঘাত না দিয়ে তাদেরকে যত্ন সহকারে লেখাপড়া করানোর জন্যে, কোরআন মুখস্থ করানোর জন্যে তাদেরকে চেষ্টা করতে হবে। আমরা দেখেছি আমাদের ছাত্র জীবনে যেসব শিক্ষক আমাদেরকে মারতেন, ওই শিক্ষক ক্লাসে আসার আগেই আমরা ভীতির মধ্যে থাকতাম আমাদের শিক্ষক কী না কী করে আমাদেরকে। কিন্তু যারা আমাদেরকে আদর করতো, মহব্বত দিত, তারা আসার আগেই তাদেরকে গ্রহণ করার জন্য আমরা অপেক্ষা করতাম, বসে থাকতাম। এই জন্য আপনাদেরকে বলবো, কোনো অবস্থায় প্রহার না করে, মারধর না করে, আদর করে যত্ন করে মহব্বত দিয়ে যদি আপনারা তাদেরকে পড়ানোর চেষ্টা করেন, দেখবেন যে তারা অতিশয় বেশি করে তাদের লেখাপড়ায় অগ্রগতি হবে, উন্নতি হবে। সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আমাদের এই বয়সে যেটা আমার অভিজ্ঞতা সেটা হচ্ছে যে মাদ্রাসায় দেখতেছি যেই সব হাফেজ কোরআন হাফজ করতে গিয়ে বয়স 12 বছরের উপরে চলে গিয়েছে, সেই সব ছাত্র দুই দিকে তারা ধ্বংস। তারা হাফজ শেষ পর্যন্ত রাখতে পারে নাই, এবং কিতাবি আলম যেটা তারা আলমও হতে পারে নাই। দুই দিকে তারা ব্যর্থ হয়ে সর্বশেষে গিয়ে তারা অন্য কোনো একটা পেশায় গিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করে, তাদের জীবন ধারণ করে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, ছাত্রদের বয়সের দিকে লক্ষ্য রেখে আপনাদেরকে এগিয়ে যেতে হবে, খেয়াল রাখতে হবে। ছাত্রের মেধার উপর ভিত্তি করে লেখাপড়া করার চেষ্টা করতে হবে, ছাত্রের বয়সের দিকে লক্ষ্য রাখতে হবে। দেখা যাচ্ছে যে ওই ছাত্রটা, তার বয়স 12 পার হয়ে গিয়েছে, এখনো তার কোরআন মুখস্থ আরও দেরি হতে পারে, আরও সময় লাগতে পারে। আপনারা অভিভাবকদেরকে ডেকে আর দেরি না করে ছাত্রকে তাদেরকে তুলে দিবেন, যে বলবেন যে আপনার ছাত্র, আমরা অনেক চেষ্টা করেছি, তবে আপনার ছাত্র আপাতত আর কোরআন হাফজ করার সম্ভাবনা নেই। এই জন্যে আপনারা আপনার ছাত্রকে এখান থেকে নিয়ে গিয়ে কোনো একটা মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়ে ওখানে কিতাবি লেখাপড়া করার জন্য তাদের ব্যবস্থা করুন, এটা তাদের জন্য ভালো হবে। তাই আপনারা বয়স চলে যাওয়ার পরেও আপনাদের এখানে আটকিয়ে রাখার কোনো সুযোগ নেই, এটা আপনারা চিন্তা করবেন, এটা চিন্তা করতে হবে। সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আপনাদের আরেকটা অনুরোধ করব, আপনারা কোরআন শরীফ শুধু মুখস্থ করান, মাঝে মধ্যে প্রত্যহ অথবা সপ্তাহে 2 দিন কোরআনের বিশেষ কতগুলো আয়াত তাদেরকে অর্থসহ পড়ানোর চেষ্টা করতে হবে, কোরআন বুঝতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআন ফাস্তাদহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ফাদাহালাহু আল্লাহু তাআলা ফিল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাল্লাহুন নার। আল্লাহ নবীর হাদিস। আল্লাহ নবী বলতেছেন যে যে ব্যক্তি কোরআন পড়ার পরে আমল করে, হালাল গ্রহণ করে, মারুফাতগুলো গ্রহণ করে, মুনকারাত বর্জন করে, মুনহিয়াতগুলো বর্জন করে, হারামগুলো বর্জন করে, ভালোগুলো গ্রহণ করে, খারাপগুলো বর্জন করে, ফাদাহাল্লাহু তাআলা ফিল জান্নাহ, তাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন, এবং তার পরিবারের 10 জন সদস্যের ব্যাপারে তাকে কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করার সুযোগ দিবেন। যেই 10 জনের ব্যাপারে জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছে, এমন 10 জনের ব্যাপারে তাকে কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করার সুযোগ দিবেন। এই জন্যে কোরআন শরীফ পড়াবেন, কোরআন শরীফের বিশেষ কতগুলো আয়াত সূরা তাদেরকে বোঝানোর জন্যে, অর্থসহ বোঝানোর জন্যে, ভাবার্থ অনুধাবন করানোর জন্য চেষ্টা করতে হবে। কারণ কোরআন শরীফ শুধু পড়লেই হবে না, কোরআন শরীফ বুঝতে হবে, বুঝে পড়তে হবে। এই জন্যে আর রহমান আল্লামাল কোরআন, তিনি রহমান দয়ালু, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন শিক্ষা বলতে শুধু মুখস্থ শিক্ষা না, কোরআন শিক্ষা শুধু মুখস্থ না, কোরআনকে বুঝতে হবে,
অনুধাবন করতে হবে, তার ভাবার্থ, তার মনবার্থ, তার ব্যাখ্যা সহকারে কোরআন শরীফ বোঝানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে। তাই আমরা নিজেও কোরআন শরীফ বোঝার চেষ্টা করি, আমল করার চেষ্টা করি, সাথে সাথে যারা আমাদের ছাত্রছাত্রী তাদেরকেও কোরআন শরীফ বোঝানোর জন্য তার ভাবার্থ, তার মর্মার্থ, তার বাস্তবিক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কী বলেছেন, এই আয়াতের মধ্যে কী বলেছেন, এই সূরার মধ্যে কী বলেছেন, এইগুলো বোঝানোর জন্যে আমাদেরকে সেই উদ্যোগ আমাদেরকে গ্রহণ করতে হবে। উপস্থিতি সময় সংক্ষিপ্ত। আমি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। এই জন্যে যে আপনারা স্বল্প সময়ের প্রস্তুতিতে আপনারা যে বিশাল সুন্দর একটি পরিবেশে অনুষ্ঠানের জন্য, এই যে অনুষ্ঠান আপনারা কী করেছেন, অনুষ্ঠান আয়োজন করেছেন, এই জন্যে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামী কাঞ্চনা সহ সাতকানি উপজেলার পক্ষ থেকে আপনাদের প্রতি অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে, এবং আমাদের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামী কাঞ্চনার পক্ষ থেকে আপনাদের যেসব ছাত্র এই বছর বের হয়েছে, কয়জন বের হয়েছে আপনাদের? জি, যে 12 জন বের হয়েছে আমাদের পক্ষ থেকে তাদের জন্যে 300 টাকা করে, 300 টাকা করে আমাদের জামাতের পক্ষ থেকে তাদের জন্যে সামান্য পুরস্কার আমরা ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও আমাদের জন্যে, বাংলাদেশ জামাত ইসলামের জন্যে সবার কাছ থেকে দোয়া চাইয়ে, এবং যে কোরআনের যে সমাজ কায়েমের জন্যে সবার প্রতি অনুরোধ রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।